ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট টপিক, যে অঙ্কটি প্রায় প্রতিটি পরীক্ষায় আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষা দাও, রেল, এসএসসি, পিএসসি, সিরিয়াল, সমস্ত পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো অঙ্কে কি বলা আছে? কিছু টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা 8 গুণ হবে? এটা আমরা কিভাবে করব? 3 বছরে হয় দ্বিগুণ, তাহলে কি দ্বিগুণ হয়? আসল। আসলকে যদি আমরা পি ধরি, পি ইন্টু কত গুণ হচ্ছে? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ লিখবো 2। ঠিক আছে, এটা কত বছরে হচ্ছে? 3 গুণ। তাহলে আমরা এটা বের করার নিয়মটা হচ্ছে, এখানে আমরা 2 এর পাওয়ার যদি ধরি, তাহলে 2 এর পাওয়ারকে 1 লেখা যায়। তাহলে 1 এর সাথে কত গুণ করলে আমার 3 আসে? 1 এর সাথে 3 গুণ করলে আমার 3 আসে। এটা হচ্ছে বছর, 3 বছর। 1 এর সাথে 3 গুণ করলে। তেমনি ভাবে আমরা কি করব? কত বছরে 8 গুণ হয়? তাহলে পি ইন্টু কত বছরে 8 গুণ হয়? পি ইন্টু 8, সেটা বার করতে হবে। কত বছরে 8 গুণ হয়? এক্ষেত্রে আমরা এখানে বেস, পাওয়ারের বেস কত আছে? 2। তাহলে এক্ষেত্রে আমরা পাওয়ার তৈরি করব এবং বেস কত? 2 দিয়ে যদি আমরা 2 কে বেস রাখি, তাহলে 2 এর পাওয়ার কত দিতে হবে? 8 তৈরি করতে গেলে 3। তাহলে 2 এর পাওয়ার 3 করলে আমরা কি পাবো? 8 পাবো। তাহলে আমার এখানেও যা বেস, এখানেও তাই বেস হলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে কত দিয়ে গুণ করা হয়েছে? 3 দিয়ে। এখানেও আমরা 3 লিখলাম। তাহলে 3 3 কত হলো? 9 বছর। তাহলে আমার উত্তরটা কত হবে? 9 বছর। তাহলে 9 বছর। বুঝতে পেরেছো? তাহলে কি করলাম আমি? এখানে পি ইন্টু 2, 2 এর পাওয়ার আমরা কি লিখতে পারি? 1, যেহেতু কিছু নাই তাহলে 1 লিখতে পারি। 1 এর সাথে কত গুণ করলে 3 বছর আসে? 3। সেইভাবেই আমরা এখানে 8 কে, 8 এর বেস তৈরি, 2 বেস রেখে তার পাওয়ার লিখলাম কি 3। এখানে কত দিয়ে গুণ করে আমার বছরটা তৈরি পেয়েছি? 3 দিয়ে গুণ করে। এক্ষেত্রে আমরা 3 দিয়ে গুণ করলাম। তাহলে এখানেও বেস, এখানে বেস, সেম বেস, এখানে 3 দিয়ে গুণ করে আমার কত আসলো? 3 থেকে 9 বছর। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটি আমরা কিভাবে করব? এখানে বলা আছে কিছু পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে 27 গুণ হবে? তাহলে কত বছরে 27 গুণ হবে? এক্ষেত্রে আমরা কিভাবে করব? ঠিক সেম ভাবে। এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদের হারে 3 গুণ হয়। ঠিক আছে, এখানে 3 গুণ হয়, আগেরটাতে কি ছিল? 2 গুণ। তাহলে এখানে 3 গুণ হয়। কি 3 গুণ হয়? পি। আসলটা 3 গুণ হচ্ছে কত বছরে হচ্ছে? আসল 3 গুণ হচ্ছে 6 বছরে। আচ্ছা, এখানে যদি 3 এর পাওয়ার ধরি, তাহলে 1 লিখবো। আচ্ছা, 1 কে কত দিয়ে গুণ করলে 6 বছর আসছে? 1 কে 1 কে যদি আমি 6 দিয়ে গুণ করি, তাহলে আমার আছে 6 বছর। এক্ষেত্রে 27 গুণ কত বছরে হবে? তা 27 কে আমরা কি করব? পি ইন্টু 27। তাহলে 3 কে যদি বেস করি, 3 বেস করলে 27, কত কত পাওয়ার করলে 27 হবে? 3 এর 3 পাওয়ার করলে 27 হবে। তো এখানে আমি কত দিয়ে গুণ করছিলাম পাওয়ারটাকে? 6 দিয়ে। তো এক্ষেত্রে আমার পাওয়ারটাকে গুণ করতে হবে 6 দিয়ে। তাহলে আমার 3 ইন্টু 6 কত হচ্ছে? 18। তাহলে আনসার হবে 18 বছর। তাহলে আমার উত্তর কোনটা হবে? 18 বছর। তাহলে বুঝতে পেরেছো কিভাবে করতে লাগে। এইভাবে তুমি এই ধরনের যে কোনো অঙ্ক আসুক, এই ঠিক সেম ভাবে করতে পারবে, খুব সহজে করতে পারবে। অত 2 সেকেন্ড 3 সেকেন্ডে তোমার অঙ্ক হয়ে যাবে, মুখেই অঙ্ক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।